হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 22 জুলাই, টাইম 6 PM। নিফটি এবং ব্যাঙ্ক নিফটির 23 জুলাই কিভাবে মুভমেন্ট করতে পারে, কিভাবে আমরা কালকের জন্য ট্রেডিং সেটআপ তৈরি করব, তার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, আমি বলবো আজকে নিফটির যদি আমরা মুভমেন্ট দেখি, সকালে নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং করেছিল, যেখানে 25,160 কাছাকাছি নিফটি কিন্তু ওপেনিং হয়েছিল। আজকে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিফটির আজকে ওপেনিং ছিল 25,166, হাই ছিল 25,182, লো 25,035, ক্লোজিং হয়েছে 25,060। এটা নিফটির আজকে ক্লোজিং। ওভারঅল কালকে যে জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছিল সেখান থেকে নিফটি আজকে বলতে গেলে প্রায় 30 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল নিফটি আজকে একটা সাইডওয়েজ রেঞ্জ করেছে বা একটা রেঞ্জের মধ্যে পুরো দিন টাইম স্পেন্ড করেছে। সকালে যে মুভমেন্ট হয়েছিল একটা গ্যাপ আপ ওপেনিং এবং 182 পর্যন্ত যে হাই তৈরি করেছিল নিফটি, সেই হাইটা কিন্তু ধরে রাখতে পারেনি প্রথম 5 মিনিটে, এবং সেখান থেকে কন্টিনিউ কিন্তু একটা ফল আমরা দেখতে পাই। পরপর কিন্তু যে ফলটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু মানে শার্প ফল আসেনি, মানে একদম হালকা হালকা করে কোনো মুভমেন্ট, তেমন কোনো মুভমেন্ট আমরা কিন্তু অপশানের প্রিমিয়ামে কিন্তু আমরা পাইনি। ফার্স্টে মোটামুটিভাবে বলতে গেলে নিফটি 25,150 এই লেভেলটা ব্রেক করার পর নিফটি একটা রেঞ্জের মধ্যে চলে আসে, যেখানে নিফটির রেঞ্জ আজকে বলতে গেলে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করেছে 25,120 থেকে বলতে গেলে 25,050 এই জোনের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করেছে, যেটা বলা যায় 50 থেকে 60 পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি পুরো দিন আজকে টাইম স্পেন্ড করেছে। ওভারঅল লাস্টের দিকেও নিফটি ওভারঅল দুটোর আড়াইটার পর নিফটি আবার একটা ডিপ নেয় এবং বলতে গেলে 25,050 লেভেলের কাছাকাছি নিফটি একবার আসে, এবং সেখান থেকে নিফটি যে ক্লোজিং এসছে 25,064 ওভারঅল ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। এবার কালকের ডেটে যদি আমরা ট্রেড নিতে চাই তাহলে নিফটির ভিউ কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করে নেব, এবং তার আগে দেখিয়ে দিই নিফটির একটা রেঞ্জ আমি তৈরি করেছি, একটা প্যাটার্ন তৈরি করেছি, যেখানে আপনারা দেখতে পারেন নিফটির লাস্ট 7 থেকে 8 দিন এই রেঞ্জের মধ্যে ট্রেড করে যাচ্ছে, যেখানে হচ্ছে 11 জুলাই এবং আজকে 22 জুলাই নিফটির যে একটা ইয়েলো কালারের একটা রেঞ্জ আমি করেছি। দেখুন এই রেঞ্জের মধ্যে নিফটি কিন্তু ট্রেড করছে, মানে এই রেঞ্জ থেকে যতক্ষণ না নিফটি বেরোতে পারছে ততক্ষণ কিন্তু নিফটিতে কোনো বড় মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। এই রেঞ্জ থেকে বেরোলেই নিফটির কাছে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো। তো উপরের যে লেভেল থাকবে 25,200 থেকে 250 জোন, এই জোনের উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। এবং ডাউনের জন্য বলে দেখি 24,900 থেকে 25,000 লেভেল, এই জোনের নিচে নিফটি ক্লোজিং দিলে কিন্তু ফার্দার কিন্তু নিফটিতে কিন্তু একটা ফল এক্সপেক্ট করতে পারবো, যেখানে 24,700 24,800 লেভেল পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে। ওভারঅল যদি কালকের জন্য ভিউ তৈরি করি আমরা তাহলে বলবো নিফটি আজকে যেভাবে মুভমেন্ট দিয়েছে সেখানে বলতে গেলে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, নেগেটিভ একটা ফর্ম তৈরি করেছে, সেই জায়গায় আমার ভিউ এখনও কিন্তু নিফটিতে পজিটিভ আছে। যতক্ষণ না নিফটি 24,900 এর নিচে ক্লোজিং দেখতে পাচ্ছি ক্লোজিং বেসিস ডেলি বেসিসে, ততক্ষণ কিন্তু আমি নিফটিতে ডিপ অন বাইতে আমার ভিউ থাকবে। ওভারঅল কালকের জন্য নিফটি তখনই আমি বাইতে যাব বা আফটারনুনের জন্য ট্রেড নেব নিফটি যখন 25,114
25,114 উপরে নিফটি ট্রেড করা শুরু করবে। তারপর কিন্তু নিফটিতে আমি বাইতে যাব, যেখানে আমার ফার্স্ট টার্গেট থাকবে 25,150 এবং সেকেন্ড টার্গেট থাকবে 25,200 লেভেল। 25,200 লেভেলটা ব্রেক করে গেলে লাস্ট আমার টার্গেট থাকবে 25,250। এই লেভেল পর্যন্ত কালকের ডেটে আমার এক্সপেকটেশন থাকবে বা আপ ট্রেন্ডের জন্য মুভমেন্টের জন্য আমি একটা টার্গেট নেব, যদি নিফটি পরপর কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেয়। এবং 25,250-র কাছাকাছি গেলে একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত বা আমি করে নেব, কারণ হচ্ছে এখানটা হচ্ছে সেলারের জন্য, এখান থেকে নিফটি বারবার কিন্তু রিজেকশন পেয়েছে, এই জায়গাটা মনে রাখতে হবে। ওভারঅল যদি ক্লোজিং আসে 25,250-র উপরে, তারপরে ভিউ কিন্তু আপ ট্রেন্ডের জন্য পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবার যদি নিফটির নেগেটিভে বা ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো নিফটি 25,050-র নিচে যদি কালকের ডেটে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের মার্কেটে, লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো, যেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,000-এর লেভেলের কিন্তু আমাদের কাছে টার্গেট থাকবে। 25,000 লেভেলটাকে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু বলবো 24,950, 24,900 লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। 24,900 লেভেলটা ব্রেক করে গেলে 24,865 এবং কালকের যে লো ছিল 24,884, এই লেভেল পর্যন্ত কিন্তু একবার নিফটি আসার চেষ্টা করবে। কালকের যে লো ছিল এই লোয়ের কাছাকাছি কিন্তু একবার নিফটি আসার চেষ্টা করবে এবং এখানে এলে কিন্তু ডাউনের জন্য একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত, কারণ হচ্ছে এই যে ডাউনের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বায়ারের জায়গা, এই জায়গাটা কিন্তু বারবার কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমরা 18 জুলাইয়ের ক্যান্ডেলে দেখেছি যে নিচ থেকে কিন্তু সেলার বায়ার কিন্তু একটা প্রেসার তৈরি করেছে, তার জন্য ক্লোজিংটা উপরে হয়েছে। এবং কালকের ডেটেও আমরা দেখেছি যেখানে নিফটি কালকে 24,800-এর কাছাকাছি যে এসছিল বা 800 যে 85-এর কাছাকাছি যে জায়গায় এসছিল, সেখান থেকে কিন্তু বায়ারের কিন্তু প্রেসার দেখতে পেয়েছি বা বায়ারের কিন্তু এখানে অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি। সেই কারণে কিন্তু কালকের ডেটে 25,000 যে কালকে যে ক্লোজিং ছিল 25,090-র কাছাকাছি ক্লোজিং আমরা দেখতেই পেয়েছি। তো এই জায়গায় এলে কিন্তু একবার প্রফিট বুকিং করে নিতে হবে এবং এখান থেকে যদি বাই চান্স এখান থেকে যদি নিচে আবার ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখানে থেকে বলবো ফার্দার কিন্তু ফল হবে এবং এখানে কিন্তু আপনি ডাউনের জন্য কিন্তু মানে ডাউনের জন্য ট্রেড কিন্তু হোল্ড করা যায়। যদি 24,900 লেভেলটা যদি ব্রেক করে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু বলবো ডাউনের জন্য কিন্তু বিটিএসটি আপনি নিতে পারেন এই জায়গার নিচে যদি নিফটি ক্লোজিং দেয়। এই থাকলো নিফটির ভিউ কালকের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করতে বসি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির কিন্তু আজকে একটা আমরা বড় মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। যদি আমরা শর্ট টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে একটু অ্যানালাইসিস করে নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে ব্যাঙ্ক নিফটির একটা গ্যাপ আপ আমরা আজকে দেখেছিলাম এবং গ্যাপ আপের পর ব্যাঙ্ক নিফটি একটা হাই তৈরি করেছিল, যেখানে বলতে গেলে 57,286 বলতে গেলে 57,300 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা ট্রাই করেছিল ফার্স্ট 5 মিনিটে এবং সেইখান থেকে কিন্তু মানে শার্প কিন্তু ফল দেখতে পেয়েছি আমরা এবং 57,000 যে লেভেলটা সেটাও কিন্তু ব্যাঙ্ক নিফটি উইথিন 10 to 15 মিনিটসের মধ্যে ব্যাঙ্ক নিফটি কিন্তু ক্রস করে যায় এবং সেই লেভেলটা কিন্তু ধরে রাখার চেষ্টাও করেছিল প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত। এই লেভেলটা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছিল 57,000 লেভেলটা, কিন্তু সেলারের প্রেসারের জন্য এই লেভেলটা কিন্তু ধরে রাখতে পারেনি। আমরা আবার ফল দেখতে পাই প্রায় 10:30টার পর থেকে কিন্তু কন্টিনিউ আমরা আবার ফল দেখতে পাই। 57,000 লেভেলটাও ব্রেক করে কন্টিনিউ ব্যাঙ্ক নিফটি যে আজকের যে লো যেটা আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে বলতে গেলে 56,692 এই জায়গায় কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার টাচ করেছিল আজকের ডেটে এবং লাস্টের দিকে মানে লাস্ট 5 মিনিটে ব্যাঙ্ক নিফটি একটা লো তৈরি করেছিল, যেখানে 56,692 লো আমরা দেখতে পেয়েছিলাম। বলতে গেলে 56,700 লেভেলটাও ব্রেক করে গেছিলো এবং এভারেজ যে ক্লোজিং এসছে বলতে গেলে 56,721 মানে 56,700-র উপরে আমরা কিন্তু ক্লোজিং আজকে ব্যাঙ্ক নিফটিতে দেখতে পেয়েছি। ওভারঅল ব্যাঙ্ক নিফটি যদি আমরা আজকে লো দেখি, ওপেনিং থেকে যদি লো দেখি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে বলতে গেলে প্রায় 400 থেকে 500 পয়েন্ট একটা ডাউন কিন্তু একটা ডিপ কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। ওভারঅল ক্লোজিং 196 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং এসছে, কারণ কালকে যে জায়গায় ক্লোজিং দিয়েছিল সেখান থেকে 196 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের জন্য ভিউ তৈরি করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে কালকে যদি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে চাই বা যদি পজিটিভ ট্রেড নিতে চাই, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না কালকের ডেটে 56,900
এর উপরে ট্রেড করছে। যদি আরও একটু রিস্ক নিতে চান তাহলে বলবো 56,800 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি, যেটা হচ্ছে 56,900 এবং 57,000 লেভেল, এবং 57,000 লেভেলটা ব্রেক করে গেলে 57,200 এবং আজকের যে হাই 57,300 লেভেলটা কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল 56,800 এর উপরে ট্রেড যদি হয় ব্যাঙ্ক নিফটিতে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবং এই জায়গাটা মনে রাখবেন, দেখুন যে জায়গাটা থেকে আজকে ব্যাঙ্ক নিফটি বাউন্স করেছে বা যে জায়গা থেকে সেলারের অ্যাক্টিভিটি বা সেলারের প্রেশার দেখতে পেয়েছি 57,300, কালকের ডেটেও কিন্তু এখান থেকে কিন্তু শার্প ফল দেখেছিলাম 57,300 লেভেল থেকে। তো এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, সরি কালকে বলছি না, 17 জুলাই 16 জুলাই পরপর কিন্তু এই দুদিন কিন্তু এইখান থেকে কিন্তু সেলারের কিন্তু প্রেশার আমরা দেখতে পেয়েছিলাম। তো 57,300 লেভেল গেলে সেখানে কিন্তু একটা প্রফিট বুকিং করে নিতে হবে যদি আপনি আপ ট্রেন্ডে থাকেন, কারণ এখানে সেলার আছে এইটুকু কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি ক্লোজিং বেসিস 57,300 এর উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো আজকে ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 56,756 যেখানে ক্লোজিং দিয়েছে তার নিচে অর্থাৎ 56,700 এর নিচে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,590 অর্থাৎ 590, এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির 56,480 এই লেভেল কিন্তু চলে আসবে, এবং 480 লেভেলটা ব্রেক করে গেলে আমরা কালকের যে লো ছিল কালকের লো কিন্তু আমরা দেখতে পারি, যেটা হচ্ছে 56,000 বলতে গেলে 200 লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবং ক্লোজিং বেসিসে যদি 56,200 এর নিচে কালকে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু নেক্সট 1-2 দিন কিন্তু আমরা আবার কিন্তু ফল দেখতে পাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভারঅল কালকের ডেটে ব্যাঙ্ক নিফটি আমার যেটা মনে হয় 56,200 লেভেল ব্রেক করবে না, আমার যেটা মনে হয় এখান থেকে এলে কিন্তু যদি কালকের ডেটে আবার 56,700 বা 500 লেভেল আসে এখান থেকে কিন্তু বায়ারে একবার চেষ্টা করবে এখান থেকে মার্কেটকে ধরে রাখার জন্য। ওভারঅল কিন্তু সেক্টর ওয়াইজ আজকে ব্যাংকিং সেক্টরে খুব একটা মুভমেন্ট হয়নি, ব্যাংকিং সেক্টরের সাপোর্ট আমরা দেখতে পাইনি লাইভ মার্কেটে। এইচডিএফসি ব্যাংক একটু জাস্ট সামান্য পজিটিভ ছিল, বাকি ম্যাক্সিমাম ব্যাংকগুলো নেগেটিভ ট্রেড করেছে, তো সেন্টিমেন্ট নেগেটিভ ছিল। ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু নেগেটিভ র্যালি তৈরি করেছে। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে আরও একটু জিনিসটা ক্লিয়ার হতে পারি আমরা যে কালকে কীভাবে মার্কেট ট্রেড করতে পারে। ওভারঅল যদি আমরা দেখে নিই ইউএস মার্কেট দাউ ফ্ল্যাট টু নেগেটিভ চলছে, S&P 500 ফ্ল্যাট টু পজিটিভ, ন্যাসড্যাক বলতে গেলে পজিটিভ আছে, ইউরোপ মার্কেট নেগেটিভ ট্রেড করছে, এশিয়ান মার্কেট আমাদের গিফট নিফটি ফিউচার চলছে 13 পয়েন্ট পজিটিভ, বাকি এশিয়ান মার্কেট তাইওয়ান 352 পয়েন্ট নেগেটিভ চলছে, হ্যাংসেং 135 পয়েন্ট পজিটিভ চলছে, বাকি সব এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ মিক্সড কাজ করছে। ওভারঅল কালকে আমার যেটা মনে হয় ফ্ল্যাট ওপেনিংয়ের চান্স ম্যাক্সিমাম আছে, মানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন খুব একটা বেশি আমার মনে হয় হবে না, ফ্ল্যাট টু পজিটিভ ফ্ল্যাট টু নেগেটিভ হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে, মানে যেখানে নেগেটিভ একটা ওপেনিংয়ের একটা সেন্টিমেন্ট লাইভ মার্কেটে বা গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এখন ইউএস মার্কেট এখনও শুরু হয়নি, রাত্রে শুরু হবে। ইউএস মার্কেট কীভাবে আজকে অ্যাক্টিভিটি করে বা কীভাবে রিয়াকশান দেয় তার উপর কিন্তু কালকে কিন্তু একটা ভিউ তৈরি হবে মর্নিংয়ে। এবার যদি এফআইদের ডেটা দেখে নিই, এফআইদের কিন্তু ডেটা আজকের ডেটে কিন্তু এখনও পর্যন্ত আসেনি, কালকে কিন্তু এফআইদের কিন্তু সেলিং আমরা দেখতে পেয়েছি, যেটা আমি কাল এক্সপেক্ট করেছিলাম যে এফআইদের কিন্তু বাইং আসবে, সেটা কিন্তু আমার যে ভিউটা ছিল রং ছিল। এফআইদের কিন্তু কালকে ডেটে কিন্তু সেলিং করেছে। ও বারবার কিন্তু আমি বলে আসছি এফআইদের কিন্তু আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না মার্কেটকে ধরে রাখার জন্য। এফআইদের কিন্তু যে বাইং বা সেলিংয়ের যে জিনিসটা সেটা কিন্তু আমাদের কাছে সাপোর্ট আসছে না। এফআইরা যেদিন বাইং করছে তারপরের দিন মার্কেট একটা পজিটিভনেস আমরা দেখছি, যেই এফআইরা আবার সেলিংয়ে ঢুকে যাচ্ছে আমরা কিন্তু মার্কেটে একটা নেগেটিভ আমরা কিন্তু র্যালি দেখতে পাচ্ছি। তো এফআইদের কিন্তু সাপোর্ট লাগবে মার্কেটকে ধরে রাখার জন্য। এফআইদের কিন্তু
এটাও বলে রাখি এফআইদের কিন্তু সেলিং কিন্তু হিউজ পরিমাণে হয়ে আছে, এফআইদের কিন্তু সেলিং এটা মনে রাখতে হবে ওভারসোল্ডের জায়গায় আছে, এফআইদের সেলিং ওদের মানে হায়ার লিমিটে দাঁড়িয়ে আছে, এফআইদের কিন্তু 2-1 দিনের ভিতরে বাইংয়ে আসতে হবে, এটুকু আমার যেটা পার্সোনাল ভিউ। তো এটা হচ্ছে নিফটির ভিউ, ব্যাঙ্ক নিফটির ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।